চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজন ইফতার বাজারে। ধন্যবাদ নিউজ 24 ইফতার বাজারে। আমি আপনাদের সাথে আছি মামুন ইসলাম। আজকে আমরা আছি বসুন্ধরা আইসিসিবি এর যেই ইফতার বাজার আছে সেই ইফতার বাজারে। তো আজকে আমরা দেখাবো যে পুরানো ঢাকার যে ইফতারগুলো রয়েছে, ঐতিহ্যবাহী যে ইফতারগুলো, সেই ইফতারগুলোই আমাদের এইখানে পরিদর্শন করা হয়েছে। আজকে যদি আমরা একটু দেখতে চাই, আমরা রয়েছি এখন হেরিটেজ যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টটিতে। এইখানে কিন্তু নানা রকমের সে খাবারগুলো রয়েছে, মুখরোচকর যে খাবারগুলো, যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো, সেই খাবারগুলোই কিন্তু রয়েছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেশমি জিলাপি এবং হচ্ছে জর্দা, তারপর হচ্ছে ইফতারের মূলত যে আইটেমগুলো রয়েছে পেঁয়াজু বেগুনি সেগুলো রয়েছে, এবং সাথে সাথে রয়েছে হচ্ছে টার্কিশ খাবার এবং হচ্ছে বিভিন্ন রকমের নান। সেই নানগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন কালারের খাবারগুলো কিন্তু এখানে পরিদর্শন করা হয়েছে। এবং আমরা কিন্তু জেনে থাকি যে পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী যে খাবার, সেই খাবারগুলো কিন্তু আমাদের এই আইসিসিবি এর যেই ইফতার বাজার আছে সেই ইফতার বাজারে পরিদর্শন করা হয়ে থাকে। এবং আমরা যদি একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলতে চাই, তাহলে একটু তাদের সাথে জানতে চাইবো যে এইখানে কি কি খাবার রয়েছে। এখানে সুইটস আইটেমের ভিতরে মালাই জর্দা আছে, জিলাপি আছে, রেশমি জিলাপি, আপনার বুরিন্দা আছে, দই আছে। আর ব্রেড আইটেমের ভিতরে বাটার নান আছে, পরোটা আছে, রেশমি পরোটা আছে, মিশরি পরোটা আছে, আপনার আছে রুমালি রুটি। কাবাব আইটেমের ভিতরে 5-6 রকমের কাবাব আছে, রেশমি কাবাব, হারিয়ালি, বিফ শিক কাবাব, হোল চিকেন বারবিকিউ আছে, চিকেন তান্দুরি আছে, চিকেন রোস্ট আছে, মাটন লেগ আছে। আর কারি আইটেমের ভিতরে আছে আপনার হান্ডি আছে, মেজবানি আছে, আপনার কালো ঘোনা। আর হালিম। রাইস আইটেমের ভিতরে আছে আপনার কাচ্চি আছে, তেহরি আছে, আর মরক পোলাও আছে। জি, যেমনটা হচ্ছে বিক্রেতারা জানাচ্ছিল যে এইখানে কিন্তু অনেক রকমের ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো এখানে রয়েছে। এবং আমরা একটু কালাভুনা দেখতে পাচ্ছি, যেটা অথেন্টিক একদম কালাভুনার কালারে কিন্তু দেখা যাচ্ছে। এবং এইখানে রয়েছে হচ্ছে যে হালিম, শাহী যে হালিম, সে হালিম, এবং হচ্ছে বিরিয়ানি রয়েছে। এবং আমরা জানি যে যেটি হচ্ছে আমাদের আইসিসিবি এর এই ইফতার বাজার, এইটা কিন্তু 3টা থেকে শুরু করে ইফতার পর্যন্ত হচ্ছে মানে থাকে, এবং হচ্ছে বেচাকেনা ইফতার পর্যন্তই চলে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকে ক্রেতাদের কিন্তু আনাগোনা অনেকটাই ভালো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাটন কাচ্চি বিরিয়ানি, যেটি হচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই, এবং এইখানে আরেকটি স্টল রয়েছে, সেই স্টলে আমরা একটু দেখতে চাই এখানে খাবার কি কি খাবারগুলো রয়েছে। এখানে ইফতার আইটেমের সাথে সাথে কিন্তু নানান রকমের যে পিঠাগুলো, সেই পিঠা আইটেমও রয়েছে, এবং হচ্ছে নানা রকম কাবাবগুলো, সেই কাবাবগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং নানা রকম খাবার কিন্তু এইখানে রয়েছে, এবং তারা কিন্তু পরিদর্শন করেছে অনেক সুন্দর করে। এবং আমরা যদি একটু ভাইয়া কথা বলতে চাই, এখানে কি কি খাবার রয়েছে? ভাই এই জায়গায় আছে আলুর দম, এরপর বুট আছে, এরপর আপনি কাটলেট পাবেন, কাবাবগুলো পাবেন, পোলাও রোস্ট, খিচুড়ি, বিফ পেশোয়ারি পাবেন, পোলাও পাবেন, এবং মিষ্টির ডেজার্ট আইটেমগুলো এখানে আছে, ছানার জিলাপি, মিষ্টি। যে যেমনটা উনি বলছিলেন যে এখানে কিন্তু নানা রকমের খাবার আইটেমগুলো রয়েছে। তো আমরা যদি আরেকটু সামনের দিকে যেতে চাই, এবং এখানে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে, খাবারের স্টলগুলো, এবং নানা রকমের খাবারগুলো কিন্তু তারা পরিদর্শন করেছে। এবং ডেজার্ট আইটেমও রয়েছে, যেটি হচ্ছে ইফতারের পরে কিন্তু সবাই একটু খেতে চায়। এবং এখানে বিভিন্ন শরবতের আইটেমগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু বিক্রেতার কাছে জানতে চাই, এখানে আপনার এই স্টলে কত রকমের আইটেম রয়েছে? আমার এখানে 20+ আইটেম আছে। কোন আইটেমটা হচ্ছে মানুষ সবচেয়ে বেশি খাচ্ছে বলে আপনার মনে হয়? আমার এখান থেকে দই বড়াটা খাচ্ছে, তারপর বাদামের শরবত, তারপর আছে আপনার সাসলিক আছে, আর ফিশ ফিঙ্গার, চিজ ফিঙ্গার, এগুলো বেশি যাচ্ছে। আচ্ছা, এখনো পর্যন্ত রোজার যেহেতু অনেক দিনই বাকি, এবং অনেকগুলো হচ্ছে যেহেতু রোজা গেল এবং ঈদের অনেক দিন বাকি, তো এখন পর্যন্ত এই আপনার কি মনে হয় যে হচ্ছে ক্রেতা কেমন দেখছেন আপনি? এটা আছে, অনেক বেশি না, একটু কমই আছে। সামনের দিনগুলোতে কি আশা করছেন আপনি? আশা করছি আসবে। 10 রোজার মাত্র 10 রমজান গেল, এরপর যদি একটু বাড়ে। এখন ক্রেতা একটু কম আছে আমাদের। যেমনটা উনি জানাচ্ছিলেন, তো হচ্ছে ক্রেতা এখনো পর্যন্ত কম হলেও কিন্তু ওনাদের আশা যে
ক্রেতার সমাগম বাড়বে। কিন্তু আজকে আবারও যুক্ত হয়েছে ইফতার বাজারে। আমি আছি এখন সিলেটের ব্যস্ততম একটি জায়গা জিন্দা বাজারে, এবং আমি যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেটের একটি পরিচিত রেস্টুরেন্ট, সেটি হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট, যেটি আসলে সিলেটের খুব ব্যস্ত একটি রেস্টুরেন্ট। ইফতারকে সামনে রেখে তারা কিন্তু বেশ কিছু আয়োজন করেছেন, এবং তারা যেটি বলছেন প্রতিদিনই কিন্তু ক্রেতারা আসছেন এবং পছন্দ মতো কিন্তু তারা তাদের ক্রেতাদের সার্ভ করতে পারছেন। আমি যদি একটু এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি, আসলে ইফতারকে সামনে রেখে ইফতারে আসলে আপনি কি ধরনের আইটেম রেখেছেন এবং সেগুলোর দাম আসলে কেমন রাখছেন? দাম আসলে আমাদের এখানে অন্য জায়গা থেকে আমাদের এখানে খুব চিপ রেট আছে। খানের মানও আপনার ইনশাল্লাহ অন্য বছর থেকে আমরা চেষ্টা করছি সবসময় আপনার বেটার রাখা লাগে। খানের মানও মোটামুটি ভালো আছে, আগের চেয়ে বেস্ট ভালো আছে। দামও আমরা চিপ রেটে রাখছি। অনেক জিনিসের দাম বাড়ে, কিন্তু আমরা দাম তো মোটা বাড়াইছি না, রেটটা আপনার চিপ রেট আছে। এই যে আপনার চুলা আছে এখানে 200 টাকা কেজি, পার কিলো 200 টাকা, কিন্তু অন্যান্য জায়গায় আরো বেশি রাখেন, আমরা চিপ দাম আছে। আপনার পেঁয়াজি আছে 220 টাকা কেজি, বেগুনি আছে আপনার 10 টাকা পিস আছে, আলু চপ আছে 10 টাকা পিস, ওদিকে আছে আরো অন্যান্য আইটেম আছে আপনার দেখেন। সাম্মি কাবাব আছে 40 টাকা, বিফ সাম্মি কাবাব, তারপরে জালি কাবাব আছে আপনার 20 টাকা পিস, ডিম চপ আছে 15 টাকা পিস, জিলাপি আছে 220 টাকা পিস, বিফ তেহারি আছে 360 টাকা কেজি আছে, আপনার চিকেন তেহারি আছে আপনার 300 টাকা কেজি। সবচেয়ে বেশি কোনটা আসলে আপনার এখানে চলে বলতে আপনার বিফ তেহারিটা আপনার খুব বেশি চলে, এখানে চাহিদা খুব বেশি। আপনার রেটটা আছে, চিপ রেট আছে, এরপর আপনার খানিটা অনেক স্বাদ আছে, খুব বেশি চাহিদা আছে, এটা আপনার বিফ তেহারিটা চলে, যেটা আমরা সিলেটি ভাষা বলে আখনি। সিলেটের যে একটা ঐতিহ্যবাহী খাবার আছে পাতলা খিচুড়ি, এটা কি পাতলা খিচুড়ি আছে, হালিম আছে, পাতলা খিচুড়ি খুব আপনার খুব ভালো চলে, আমাদের এখানে খুব টেস্ট আছে বেশি। আমি যদি একটু পাতলা খিচুড়ির বানানোর মানে প্রক্রিয়াটা একটু জানতে। ওইটা আপনার যে শেফ যারা ওনারা বলতে পারবে, আমরা তো এগুলা তৈরি করি না, শেফরা বলতে পারবে। কিন্তু তেহারিটা আপনার খিচুড়িটা খুব ভালো আছে, সুস্বাদু আছে, দেখাইবেন আপনার দিকে আছে। আপনার যেমনটি শুনছিলাম আসলে একজনের কাছ থেকে, আমরা দেখানোর চেষ্টা করছিলাম আজকে সিলেটের যে ইফতারের বাজারগুলো, আসলে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তাদের কাছে জানতে চাবো আসলে ক্রেতাদের আগ্রহ কেমন দেখছেন। রোজা তো গেল অনেকটাই, ক্রেতাদের আগ্রহ কেমন দেখছেন এবং বেচা বিক্রি কেমন? জি আসসালামু আলাইকুম। আমাদের 10 রমজান পর্যন্ত রেস্টুরেন্ট বন্ধ ছিল, কালকেই ওপেন করছি। আলহামদুলিল্লাহ তাদের উপস্থিতি অনেকটা ভালো। আমাদের ভিতরে ইফতারি করা, বসে ইফতারি করার ব্যবস্থা আছে, বা সেহরি খাওয়ার ব্যবস্থা আছে। প্যাকেজ কেমন রেখেছেন? প্যাকেজ 180 প্যাকেজ। কতজন আসলে একসাথে খেতে পারবে? 400 জন একসাথে খেতে পারবে, আনুমানিক 400 জন। আমরা যেমনটি শুনছিলাম আসলে তাদের কাছ থেকে, তারা যেমনটি বলছেন, তারা কিন্তু এখানে ইফতারের পাশাপাশি ক্রেতাদের জন্য খাবার, এখানে বসে ইফতারের ব্যবস্থাও কিন্তু তারা রেখেছেন। সব মিলে আমার কাছে সিলেট থেকে আজকের মতো ইফতারের আয়োজন এতটুকু ছিল। আমরা এখন চলে যাব রাজশাহীতে, আমাদের সহকর্মী মর্তুজা রয়েছেন সেখানকার খবর জানাবেন। মর্তুজা। রাজশাহীতে মূলত দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করে ইফতারের বাজার। নানা পদের বিভিন্ন আইটেমের কিন্তু ইফতারি বিক্রি হয়। রাজশাহীর যে হোটেল রেস্টুরেন্ট ফুটপাত রয়েছে, সেই ইফতারের দোকানগুলোতে ক্রেতাদেরও কিন্তু আনাগোনা থাকে প্রচুর পরিমাণ। ক্রেতারা ভিড় জমান ইফতারের দোকানগুলোতে, তারা নানা পদের ইফতারি কিনেন। আমরা আছি রাজশাহীর ঐতিহ্যবাহী রহমানিয়া হোটেলে। এখানে প্রায় 60-এরও বেশি পদের ইফতারি বিক্রি হয় এবং ক্রেতাদের কিন্তু প্রচুর ভিড় থাকে এই দোকানগুলোতে। আমরা একটু বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনাদের এখানে শাহী ফিরনি, দিল্লির শাহী ফিরনি খুবই বিখ্যাত। আসলে কতদিন ধরে শাহী ফিরনি বিক্রি করছেন এবং কিভাবে তৈরি হয় এই শাহী ফিরনি? এই শাহী ফিরনি আমাদের ওই প্রতিষ্ঠাতা লগ্ন 1950 সাল থেকে শাহী ফিরনি আমাদের চলে আসছে। আগে প্রতিদিন বিক্রি হতো, পরবর্তীতে এটা যেহেতু সুস্বাস্থ্যকর এবং খুব খাবার, এটাকে আমরা এখন রোজাতে, শুধু রোজার মাসেই বিক্রি হয়। এটা শুধু চালের গুঁড়া আর সম্পূর্ণ পিওর খাঁটি দুধ, আর কিছু এলাচি গুঁড়া টুড়া আর কিছু আমাদের কাছে থাকে আর কি। আমাদের এখানে 42 রকমের পদ দিয়ে আমরা ইফতারি করেছি এবার। 42 রকম। আপনাকে এখানে দিল্লির শাহী ফিরনির পাশাপাশি বিভিন্ন আইটেমের কিন্তু ইফতারি বিক্রি হচ্ছে। এখানে আমরা যদি বলি হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরুর শিক, আস্ত মুরগির রোস্ট, ছোলা, পেঁয়াজু, আলুর চপ,
ডিমের চপ, বেগুনি, জিলাপি সহ নানা আইটেমের কিন্তু মুখরোচক খাবার। এই দোকানটি আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু যারা রোজাদার রয়েছেন তারা পরিবার পরিজনের জন্য ইফতার কিনতে ভিড় করেন। এর পাশাপাশি রাজশাহীর ঐতিহ্যবাহী বাটার মোড়ের জিলাপি এবং রাজশাহীর চিলিচের হালিম সব মিলে কিন্তু নানা ঐতিহ্যবাহী খাবারে কিন্তু কিনতে ক্রেতাদের বেশি ভিড় দেখা যায়। পাশাপাশি রাজশাহীতে মিষ্টি জাতীয় যে আইটেমগুলো রয়েছে, দিল্লির শাহী ফেরনি, বাটার মোড়ের জিলাপি, বুন্দিয়া, এই আইটেমগুলোতেও কিন্তু ক্রেতাদের বাড়তি আকর্ষণ রয়েছে। ক্রেতারা ভিড় জমান এই আইটেমগুলো কেনার জন্য। আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলছি, তারা যেমনটি বলছেন যে যেন নিরাপদ ইফতারি বিক্রি করা হয় সে বিষয়ে যেন ভোক্তা অধিকার সহ নিরাপদ খাদ্য অধিদপ্তর সহ যারা রয়েছেন তারা যেন কার্যকর ব্যবস্থা নেন, সেই কথা কিন্তু তারা বলছেন। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন নিরাপদ খাদ্য বিক্রি করেন, সেই খাদ্য উৎপাদন করেন এবং বিক্রি করেন সেই বিষয়ে সচেষ্ট থাকেন, সে কথাও কিন্তু তারা বলছেন। সব মিলে রাজশাহীর যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে এর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও কিন্তু জমজমাট এভাবে ইফতারি বিক্রি হচ্ছে। সেখানে নানা শ্রেণী পেশার ক্রেতারা ভিড় জমান। তবে ঐতিহ্যবাহী যে খাবারের তালিকাগুলো রয়েছে যেগুলো বেশ জনপ্রিয়, এর মধ্যে রহমানিয়া হোটেলে বিক্রি হচ্ছে হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরু শেক, আস্ত মুরগির রোস্ট, ছোলা সহ নানা আইটেমে কিন্তু ক্রেতাদের বাড়তি আকর্ষণ রয়েছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কিন্তু মিষ্টি আইটেমগুলো। এই ছিল ইফতার বাজারের সর্বশেষ। এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ।